হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ইটস মিস্টার আর। আজকে আমাদের সেকেন্ড ব্লগ। তো আজকে আমরা বের হয়ে গেছি কিছু খাওয়া দাওয়া করার জন্য। তো আজকে আমরা কিছু স্ট্রিট ব্লগিং করবো। আপাতত আমরা আসছি মিন্টু রোডে, যেটাকে বেলি রোডও বলে। তো দেখা যাক, আমরা এখন বিকনেসের সামনে যাব, যে ওখানে আমরা কিছু দেখি কি খাওয়া দাওয়া করা যায়, কিছু পাওয়া যায়। দেন আমরা আরো কয়েক জায়গায় যাব। তো সেখানে যে আমরা ফুডগুলো রিভিউ করবো এবং খেয়ে দেখবো কেমন, আর আপনাদেরকেও জানাবো। তো চলো আমরা যাই ওই জায়গায়। আসুন। গাইস, আমরা চলে আসছি বিকনেসের সামনে। তো আপাতত দেখি এখানে অনেকগুলো ফুড স্টল আছে, দেখি কি খাওয়া যায়। সামনে আসলে আমরা দেখাই জিনিসগুলো কি কি আছে। ফুচকা আছে, তারপরে ওই সাইডে নাই মেবি, এই সাইডে মোমো আছে, অনেক ধরনের আইটেম আছে এই সাইডে। আমরা দেখি কি খাওয়া যায়, কি পছন্দ করি আমরা। তো আমরা আপাতত মোমোস এন্ড মোড়ের থেকে কিছু দেখি কি ট্রাই করা যায়। তো দেখি কি কি আছে ওদের মেনুতে মেনুটা শো করে দেবো। আর হচ্ছে আমরা कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। এখানে দেখা যাচ্ছে অনেক কিছুই আছে। তো আমরা এর মধ্যে চিকেন নাগা মোমোসটা অর্ডার করে দিলাম আর হাফ অ্যান্ড হাফ কর্ন ডগটা অর্ডার করে দিলাম। আমাদের কর্ন ডগটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে মোটামুটি আমাদের মোমোসটা অলমোস্ট ডান। তো গাইস, আমরা আপাতত দুইটা খাবার নিয়ে নিছি। তো আগে এটা ট্রাই করবো, দেন এটা ট্রাই করবো। দুইটা কিরকম টেস্ট আমরা অবশ্যই জানাবো। এটা আমাদের এই জায়গায় রাখি, তো আমি রাখার আর জায়গা নেই, বাইকের মধ্যে বসে ভিডিও করতেছি। তো এটা মূলত কর্ন ডগ, এটাতে হাফ চিজ অ্যান্ড হাফ সসেস দেওয়া। আর হচ্ছে দেখি টেস্টটা কেমন। এটার প্রাইস হচ্ছে 120। তো দেখি, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে প্রাইস অনুযায়ী ব্যাপারটা অনেক বেশি ছোট। একটু বড় হলে ব্যাপারটা একটু ভালো হইতো। যাই হোক, 120 টাকায় এটা পাচ্ছি। টেস্টটা কেমন এবার দেখি। ফার্স্ট বাই। আই থিঙ্ক ওরা এখানে হাফ চিজ ইউজ করছে, দেন বাকিটা সসেজ ইউজ করছে। কথা আমি এখানে সসেজের কোনো ফ্লেভার পাইনি, পুরোটাই চিজ। নিচের দিক থেকে বাইট দিয়ে দেখি সসেজটা পাই কিনা। চিজ সসেজ এখানে অর্ধেক চিজ দেওয়া এই পাশটায়, বাকি অর্ধেক চিজ, বাকি অর্ধেক সসেজটা এই পাশটা দেওয়া। টেস্ট ইজ ডিসেন্ট। পরেরটা ট্রাই করি, এটা ভাগ। তো নাও আমরা মোমোস ট্রাই করবো। আমরা নিয়ে গেছি নাগা মোমো স্পেশালটা। এটা প্রাইস পড়ছে 120 টাকা। 120 টাকায় 5 পিস দিছে। আই থিঙ্ক আরেক পিস বেশি দেওয়াই যেত, 6 পিস। যাই হোক, এটা নাগা অ্যান্ড হচ্ছে চিকেন মোমো। এখানে আবার দুটো সস দিয়ে দিয়েছে, একটা গ্রিন সস, একটা রেড সস। সুতরাং দেখি এটা টেস্টটা কেমন। আমি একটা ট্রাই করি, একটা ফার্স্টে শুধু ট্রাই করি, দেখি কেমন টেস্টটা। I can feel the naga flavor. যাই হোক, এটাকে আমি রেড সসের সাথে ট্রাই করি। এটা আমি এটা গ্রিন সসের সাথে ট্রাই করি একটা। আমার কাছে মনে হয়েছে
নাগাটা শুধু নাগা ফ্লেভার যেটা সেটা খাওয়া বেস্ট, অথবা রেড যে সসটা দিয়েছে সেই সসটা খেলে ওকে, বাট গ্রিন সসটা আমার কাছে আমার ভালো লাগে নাই। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, বাট ওকে খাওয়া যাচ্ছে। রেডটা রেড সসটা একবার ট্রাই করি। আমি বলবো মোমো এটা থেকে মোমোটা বেটার। তো খাওয়া দাওয়া হবে, চলো আমরা শেষ করে নিয়ে গেলাম। তো যাই হোক, আমরা আমাদের একটা লোকেশন কভার করে ফেললাম বিকারণের সামনে। আমরা এখানে ফুড স্টল থেকে কিছু ট্রাই করলাম। তো চলো দেখা যাক পরে আমরা নেক্সট লোকেশনে যাই, কি খাওয়া যায়, কি ট্রাই করা যায়, তো গেলেই জানা যাবে। গাইজ আমরা চলে আসি টিএসসিতে। টিএসসিতে অনেক বেশি ক্রাউড, সাউন্ড একদম এত পলিউটেড যে আমি কিছু আপনার কি শুনতে কি বলতেছি সেটা শোনা যাচ্ছে না হয়তো ঠিকভাবে। অনেক বেশি সাউন্ড রাস্তায়, আমি আসছি মাত্র বাইকে করে, এত বেশি ক্রাউড, এত জ্যাম, রিক্সা গাড়ির এত হর্ন, এত বাজের সাউন্ড, আছে মানুষও অনেক, কি জন্য বুঝতেছি না, অনেক বেশি মানুষ। তো আসছি যখন খাবো তো অবশ্যই। তো চলো আমরা কি খাওয়া যায়, আমরা টিএসসির ভিতরে ঢুকি। মেইন রোডের মধ্যে এখন কোনো ফুড স্টল নাই, সব সৌরদের ভিতরে চলে গেছে। তো আমরা সৌরদের ভিতরে যে আমরা দেখি কি খাওয়া যায়, কি খেতে পারি। তো চলো আমরা ওই দিকে যাই। টিএসসির ভিতরে চলে আসছি। টিএসসির ভিতরে না, মূলত এটা হচ্ছে সৌরদের ভিতরে। এখানে অনেক বেশি ফুড স্টল আছে, বিভিন্ন ধরনের ফুড কার্ট আছে। তো আমরা দেখা যায় কি খাই। আজকে অনেক বেশি ক্রাউড, অনেক মানুষ। আমি দেখানোর চেষ্টা করতেছি, আমার ভয়েস কতটুকু আসতেছে আমি বুঝতেছি না। তো আমরা আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছি। বিভিন্ন মোমো আছে, ফুচকা, গোলা, অনেক ধরনের খাবার আছে। তো আমরা দেখি ভিতরের দিকে যাই, কি খাওয়া যায়। টিএসসিতে আসার পর আজকে আমরা একটা অন্য ধরনের ফুচকা স্টল দেখলাম, যেখানে কলসির মধ্যে বিভিন্ন ধরনের টক মিশিয়ে ফুচকা সেল করা হচ্ছে। তো আজকে আমরা আপাতত এটাই ট্রাই করব, দেখা যাক কি হয়। আমাকে এক প্লেট বানাই দেন তো, দেখে যে কোনো টক দিয়ে সব খাওয়া যাবে না। আপনি আমাকে এক প্লেট বানাই দেন। এক প্লেটে কয় পিস থাকছে ভাই? 8 পিস। আমাকে করে দেন। এক প্লেটে 8 পিস থাকতেছে। তো বিভিন্ন টক, বিভিন্ন ফ্লেভার আছে। এখানে মোটামুটি 6টা ফ্লেভার আছে। কী কী ফ্লেভার আছে আমি অবশ্যই দেখাই দিচ্ছি। তো ট্রাই করে দেখি কেমন, আর রিভিউ তো পাচ্ছি, বানাচ্ছে অবশ্যই। তো আমরা ফুচকা ট্রাই করবো। এটা হচ্ছে মেইনলি ফুচকার ভিতরে জাস্ট কিছু নাই, টক ছাড়া। আমি এটা ট্রাই করে দেখি কি অবস্থা। অ্যাজ ইউজুয়াল নর্মাল, কোনো কিছু ফ্লেভার নাই। তো এখানে আছে ধনিয়া টক। ধনিয়া টকটা আমি ট্রাই করে দেখি ফার্স্টে। ধনিয়া টক ট্রাই করে দেখি। ধনিয়ার একটা ফ্লেভার আছে, মোটামুটি খারাপ না, ভালো। ট্রাই করতেছি পুদিনা টকটা। ভাইয়া তো এটা নিয়ে চলে গেল। পুদিনা টকটা ট্রাই করি। এটা হচ্ছে পুদিনা টক। পুদিনার ফ্লেভারটা আছে, কিন্তু অনেকটা বেশি আছে, যেটা টকের ফ্লেভারটা পাওয়া যাচ্ছে না। পুদিনার ফ্লেভারটা পাওয়া যাচ্ছে, বাট ঠিকঠাক পুদিনা ফ্লেভারটা আছে। এরপর আমরা যাচ্ছি নাগা টক, যেটা মেবি ঝাল হতে পারে। এটা মেবি নাগা টক। নাগা টক যে ট্রাই করতেছি। নাগা কিনা বুঝতেছি না, অনেক বেশি ঝাল, অনেক বেশি ঝাল লাগতেছে। এরপর এটা আছে ঝাল টক। হ্যাঁ, নাগা টকটা ঝাল। নাগা ফ্লেভারটা পাচ্ছি কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বেশি ঝাল। এরপর আবার ঝাল টক আছে। তো ঝাল টকটা ট্রাই করি, ঝালটা কি অবস্থা।
এটা হচ্ছে ঝাল টক, নাগা ছাড়াটা। আমাদের ঝাল টক মনে হয় না, আমার কাছে তেঁতুল টক মনে হয়েছে। মানে ঝালের লেভেলটা নাই, বাট টক, এটা প্রপার টক, সেটা বোঝা যাচ্ছে। এটা হচ্ছে টক দই, টক দইটা ট্রাই করি। টক দই দিয়ে ঠিক আছে, আই থিঙ্ক এটা টক দই দিয়ে এটা মজা। এটা অন্যরকম টক মিষ্টি একটা মিক্সচার ফ্লেভার আছে, খুব মজা। আর লাস্ট আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে মিষ্টি টক, সেটা ট্রাই করি। এটা হচ্ছে আমাদের লাস্ট টক, মিষ্টি টক। এটা মজা। আমার কাছে স্পেশালি টক দই, মিষ্টি টক আর ধনিয়া টকটা মজা লাগছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে সবগুলো টককে একসাথে আমরা একটা ফুচকা পরে ট্রাই করে দেখবো, ককটেল বানিয়ে দেখি। চলো ফার্স্টে এখান থেকে একটু নেই, বাটিতে নেই আপাতত, অল্প এখান থেকে অল্প একটু নেই। একটা ককটেল টক রেডি করলাম আমরা, এটাকে আমরা দেখি ট্রাই করে দেখি। ককটেল ফুচকা এতগুলোর মধ্যে আমার সব থেকে বেশি ককটেল ফুচকাটাই মজা লাগলো। মজার ফান ফ্যাক্ট, সবগুলোই মজা। আমার কাছে স্পেশালি টক দই আর মিষ্টি টকটা বেশি মজা লেগেছে, ধনিয়াটাও মজা, বাকিগুলো ঠিকঠাক ছিল। তো প্রাইসটা কত হয়ে যায়? 50 টাকা ছিল। তো 50 টাকা আমরা 8 পিস পাচ্ছি, আর আমরা এখানে 6 রকম টক ট্রাই করতে পারছি। তো ফুচকা ঠিকঠাক ছিল, তো আমরা পরবর্তী ফুডের দিকে আমরা চলে যাই। ওকে, এরপর আমরা হঠাৎ দেখলাম রোলে করে আইসক্রিম, অর্থাৎ রোলের মধ্যে বিভিন্ন ফলের মাধ্যমে আইসক্রিম বানানো হচ্ছে। তো এখানে বিভিন্ন ধরনের ফল ইউজ করে একদম ন্যাচারাল পদ্ধতিতে আইসক্রিমটা বানানো হচ্ছে, ভিতরে আইস দিয়ে পরে ফলের রস দিয়ে আইসক্রিমটা বানানো হচ্ছে। তো এটা ট্রাই করা যাক, দেখা যাক এটা কেমন হয়। অনেকটা খাওয়া দাওয়া হলো, তো এখন আপাতত একটু ডেজার্ট টাইম। আর যেহেতু অনেক গরম পড়ছে, সুতরাং একটু ঠান্ডা না খাইলেই না। তো আমরা একটু অন্য ধরনের আইসক্রিম ট্রাই করছি, যেটাকে রোল আইসক্রিম বলা হয়। তো এখানে অনেক ধরনের ফ্রুটস অ্যাড করে থেকে বানানো হয়। তো আমরা আপাতত এটা নিলাম, এটা প্রাইস হচ্ছে 50 টাকা। তো লেটস হ্যাভ আ বাইট অফ ইট। ইটস প্রপারলি মেড বাই ফ্রুটস। এখানে অনেকগুলো ফ্রুট অ্যাড করা হয়েছে, অবশ্যই ভিডিও তো দেখিয়েছি কি ফ্রুট অ্যাড করা হয়েছে এখানে। খাই পরে কথা বলবো। অনেক বেশি মজা, অনেক ধরনের ফ্রুট ইউজ করতেছে, এবং কোনো ভেজাল নাই, এবং প্রপার ফ্রুট দিয়ে একদম সামনের পরে বানিয়ে দেওয়া হচ্ছে। তো সব ঠিকঠাকই আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো অনেক হলো, আমরা এটা খাই। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করি। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, নতুন নতুন চ্যানেল, সুতরাং তোমাদের সাপোর্টের খুব দরকার। যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে কি হবে? তো যাই হোক, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক করে দিও, আর সবাইকে শেয়ার করো। আর আজকের ফুডগুলো তোমাদের কাছে কেমন লাগলো, রিভিউগুলো কেমন লাগলো, সেগুলো অবশ্যই কমেন্টে জানাও। আর